নমস্কার। আজকে শুক্র গ্রহের রাশি পরিবর্তনে আলোচনা করব। শুক্র গ্রহ অলরেডি রাশি তার পরিবর্তন করেছে। কবে করেছে? শুক্র গ্রহ রাশি পরিবর্তন করেছে আপনার গত শনিবার অর্থাৎ 26শে জুলাই। 26 জুলাই ভারতীয় সময় সকাল 8:57 শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করে আপনার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে। আগামী 20শে আগস্ট পর্যন্ত শুক্রদেব এই মিথুন রাশিতে অবস্থান করে। অলরেডি মিথুন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে। অলরেডি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে এবং সেখানে গিয়ে দৈত্যগুরু শুক্র কিন্তু প্রবেশ করলো। সুতরাং দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্র এই যে কম্বিনেশন তৈরি হলো, কেন শুক্র হচ্ছে দ্রুত রাশির গ্রহ। সুতরাং এই কারণে শুক্রর এই যে অল্প সময়ের জন্য যে অবস্থান কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট তার প্রভাব বিস্তার করবে এবং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার, কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ হবে এবং 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। সুতরাং এই যে শুক্র 26 তারিখের পর থেকে আপ টু 20শে আগস্ট পর্যন্ত মানে কম বেশি আপনার 25-26 দিন সুতরাং এই যে থাকবে শুক্র আপনার মিথুন রাশিতে, সুতরাং এটা কিন্তু 12 রাশিকে তার প্রভাব বিস্তার করবে। এই দৈত্যগুরু দেবগুরু এই শুভ প্রভাবে আপনার কিন্তু বিশেষ শুভযোগ সৃষ্টি হবে। এখানে এই যোগ কেন্দ্রে বা ত্রিকোণে অর্থাৎ চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম এবং দশমে বিশেষ শুভ ফল দান করবে। অর্থাৎ ভালো করে শুনবেন, এই যোগ কেন্দ্রে বা ত্রিকোণে চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশমে বিশেষ শুভ ফল দান করবে এবং এই সময় কিন্তু মিথুন রাশির নবমে অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে মিথুন রাশির নবমে যেটাকে আমাদের বলি ভাগ্যের ঘর, ভাগ্যের ঘরে মিথুন রাশির ভাগ্যের ঘর, মিথুন রাশির ভাগ্যের ঘর হচ্ছে কুম্ভ রাশি। সেখানে অলরেডি কিন্তু রাহু এই মুহূর্তে অবস্থান করছে। রাহু নবমে অবস্থান করে শুক্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কারণে শুক্রের ফলের ক্ষমতা অর্থাৎ শুক্রের যে ফলাফল সেটার ক্ষমতা আরো কিন্তু অর্থাৎ লাভের ঘর বললাম আমি, এটা শুক্র হচ্ছে লাভের মানে নবম ঘর লাভের ঘর, ভাগ্যের ঘর। সেখানে কিন্তু আপনার ক্ষমতা আরো বেশি বেড়ে যাবে অর্থাৎ আপনার ডেভেলপ করাবে। এই যে দুই গুরুর অবস্থান দৈত্যগুরু দেবগুরু মিথুন রাশির ক্ষেত্রে বা মিথুন রাশির ঘরে যে প্রভাব থাকছে আপনার জন্য নেগেটিভ প্রভাব কিন্তু কিছু হবে না। সুতরাং মিথুন রাশির জীবনে কিন্তু যথেষ্ট সুপ্রভাব বিস্তার হবে। আপনার মধ্যে একটা কনফিডেন্স বেড়ে যাবে, আপনার যে কাজগুলো আটকে ছিল সেগুলো উদ্ধার হবে, কিন্তু কোনো সময় আপনার মনটা একটু ডাইভার্ট হয়ে যাবে, আপনার মনটা ডাইভার্ট হয়ে যাবে, মনটার মধ্যে একটা অস্থিরতার কাজ, কিন্তু আপনি এমন কিছু কাজ আটকে ছিল সেই কাজগুলো আপনি তুলে নিতে পারবেন মিথুন রাশির লোকেরা। কেন একটা রুমে যদি একটা মানে দুটো বড় মেজর কেউ থাকে তখন তার প্রভাব বিশাল এফেক্ট, আপনার শরীর স্বাস্থ্য বেটার হয়ে যাবে। কিন্তু পুরোনো কিছু চিন্তা আপনার মধ্যে আপনার কারো কাছে রিলেশন ছিল সেই রিলেশন একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু রিলেশন ডিস্টার্ব হলে সেটা কন্টিনিউ থাকবে না, 2-4 দিন ডিস্টার্ব আবার সেই জায়গাটা ঠিক হয়ে যাবে এবং আপনার গুরুজনদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। যে কাজগুলো গুরুজনের কাছ থেকে আপনি এতদিন অ্যাভয়েড হচ্ছে, গুরুজনের কাছ থেকে আপনি সেটা জায়গাটা তৈরি করতে আপনি সেই জায়গায় সাপোর্টটা পাবেন। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই যে আপনার রাশিতে বসে আছে দেবগুরু এবং দৈত্যগুরু, আপনার ক্ষেত্রে কিন্তু পাওয়ার কনফিডেন্স যথেষ্ট কাজে যায়, যথেষ্ট আপনার ডেভেলপ হবে। আপনি যদি ক্রিয়েটিভ লাইনে সেখানে সাকসেস পাই, আপনি যদি টিচার লাইনে সেখানে সাকসেস পাই, অর্থাৎ আপনার এই সময় সাকসেস জায়গা তৈরি হয়। কিন্তু মাঝে মাঝে মনটা একটু অস্থির হতে পারে, কোনো ক্ষেত্রে হতে দেখালো আপনার মধ্যে একটু কিন্তু হতাশ আসবে, কনফিডেন্সটা রাখবেন। হতাশটা সাময়িক হতাশটা আপনি সরিয়ে দেবেন, ল্যাক অফ কনফিডেন্স করবেন না, রিপিটেডলি বললাম। তাহলে ওভারঅল আপনাদের কাছে এই প্রেজেন্টেশনটা আমি দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একটাই রিকোয়েস্ট যে আপনার পরিচিতের মধ্যে যত লোক আছে সবার কাছে প্রোগ্রামটা শেয়ার করুন, তাহলে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যাবে, সবার কাছে পৌঁছে এবং আপনাদের প্রত্যেক উপকারে লাগবে। যারা দূর দূরান্ত থেকে আছেন, যারা আসতে পারছেন না, যারা আসতে চাই আমার কাছে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই আপনি অনলাইনে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আপনার হাতের ছবিটা দেখিয়ে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই তার জন্য একটা রেমুনারেশন আপনাকে দিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।